রোজা, রোজা মানে চোখের রোজা, রোজা কানের হয়, রোজা আপনার মাথার হয়, ব্রেনের হয়, রোজা পুরো শরীরের হয়। আপনি মন দিয়ে খারাপ চিন্তা করবেন না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখবেন না, কান দিয়ে খারাপ জিনিস শুনবেন না, হাত দিয়ে খারাপ জিনিস ধরবেন না। এই সবগুলো রোজা। রোজা শুধু পেটের হয় না, রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হয়। যে ব্যক্তি শুধু পেটের রোজা রাখে সে উপোস থাকে, আর যে মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরো শরীরের রোজা রাখে, চোখের রোজা রাখে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে না, হাতের রোজা রাখে, হাত দিয়ে খারাপ জিনিস ধরে না, মুখের রোজা রাখে, মুখ দিয়ে খারাপ জিনিস বলে না, খারাপ কথা বলে না, মিথ্যা কথা বলে না, হারাম উপার্জন করে না, পাও দিয়ে খারাপ পথে যায় না, মনে খারাপ চিন্তা করে না, কান দিয়া গান বাজনা শুনে না, হারাম কথা শুনে না। এই ব্যক্তি হলো আসল রোজাদার। এই ব্যক্তি শুধু পেটের রোজা রাখে নাই, সে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের রোজা রাখছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি রমজানের রোজা সম্পর্কে বোঝাতে গিয়ে অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, আমরা যে রমজানের রোজা রাখি, এই রোজা আমাদেরকে আরেকটা বড় রোজার কথা বলে। সেটা আবার কোনটা? সেটা হলো আমাদের গোটা জীবনটাই একটা রোজা। রমজানের রোজা এটা যেরকম একটা রোজা, আমাদের পুরা জীবনটাই একটা কি রোজা। কিভাবে? রমজানের রোজা শুরু হয়, প্রতিদিনের রোজাটা শুরু হয় কখন থেকে? সবে সাদিক হলে, ফজরের ওয়াক্ত শুরু হলে রোজা শুরু হয় না? আমাদের পুরো জীবনটাও একটা রোজা। আর সেই জীবনের রোজা শুরু হয় কখন? জীবনের রোজা শুরু হয় মানুষ যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়। বাচ্চা বয়সে তো ইসলামের কোনো বিধিবিধান তার উপরে প্রযোজ্য না। এগুলো সব তার উপরে প্রযোজ্য হবে, ফিট হবে কখন? সে যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে। তো রমজানের রোজা এটা হলো ছোট রোজা, আয়তনে ছোট, আকারে ছোট। 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, এক এক দেশে এক এক রকম। এই 14-15 ঘন্টা বা 16 ঘন্টার রোজা হলো রমজানের রোজা। আর আমাদের গোটা জীবনটা একটা রোজা, সেই রোজাটা আয়তনে অনেক বড়। রমজানের রোজা শুরু হয় সবে সাদিক থেকে, ফজরের ওয়াক্ত থেকে। আর জীবনের রোজা শুরু হয় প্রাপ্তবয়স্ক হলে, বালেগ হলে। রমজানের রোজা শেষ হয় কখন ভাই? সূর্য অস্ত গেলে। জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য অস্ত গেলে। রমজানের রোজা রেখে যেরকম খাওয়া নিষেধ, পান করা নিষেধ, স্ত্রী সহবাস নিষেধ, যৌনাচার নিষেধ, খারাপ কাজ নিষেধ, গোটা জীবনের বালেগ হওয়া থেকে নিয়ে মরণ পর্যন্ত এই যে গোটা জীবনটা একটা রোজার মতো, এই গোটা জীবনেও কিন্তু চুরি করা নিষেধ, ডাকাতি করা নিষেধ, মদ খাওয়া নিষেধ, বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, গালিগালাজ করা নিষেধ, নামাজ ত্যাগ করা নিষেধ, চুরি করা নিষেধ, মানুষের হক নষ্ট করা নিষেধ, কারোর ক্ষতি করা নিষেধ। এরকম বহু বিষয় আমাদের জীবনে নিষেধ কি নিষেধ না? রমজানের রোজা যেরকম অনেকগুলো জিনিস নিষেধ, জীবনের রোজাতেও অনেকগুলো জিনিস নিষেধ। ভাইরা আমার, পার্থক্য শুধু একটা জায়গায়। সেটা কোথায়? সেটা হলো রমজানের রোজা যদি ভেঙে যায় তাহলে ওইটা তখন আর জোড়া দেওয়া যায় না। কিন্তু জীবনের রোজা যদি ভেঙে যায়, আপনি জীবনের রোজা রেখে পাপাচার করার কথা না, কিন্তু একটা পাপ করে ফেলছেন, তাহলে রোজা ভেঙে গেল, জীবনের রোজা। তো সাথে সাথে আপনি চাইলে তওবা করে আল্লাহর কাছে যদি মাপ চান যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আর আমি করব না, তো তওবা যদি করতে পারেন, খাঁটি তওবা, তাহলে আপনার সেই ভুল আল্লাহ মাফ করে দিবেন, আবার নতুন করে রোজা কন্টিনিউ হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে রমজানের রোজাটাও একটা রোজা, আমাদের পুরো জীবনের রোজাটাও একটা। রমজানের রোজার শুরু আছে, শেষ আছে, জীবনের রোজারও শুরু আছে। রমজানের রোজাতে আমরা যদি কোনো কিছু খেয়ে পান করে রোজা ভেঙে ফেলি, এটা জোড়া লাগানো যায় না, কারণ 12-14 ঘন্টার রোজা। ওইটা যেহেতু সারা জীবনের 50-60 বছরের রোজা, এই জন্য ওখানে যদি রোজা ভঙ্গ হয়ে যায়, তওবা করে সাথে সাথে জোড়া লাগানো যায়। ভাইরা আমার, রোজা যে আমাদের কত কিছু শিখায়, রোজার যে কত মর্ম আছে, রমজান যে আমাদেরকে কত কিছু শিখায়। আহা, আমরা বেশিরভাগ মানুষ বুঝি না। আমাদের রোজার মানে 4টা জিনিস। আমাদের রমজান মানে হলো রোজা রাখা, ইফতার করা, সাহারি খাওয়া, আর বড় জোর তারাবি পড়া, বস কাম 4টা। আর এর সাথে আমরা যত অপকর্ম আছে, যত আকাম কুকাম আছে, যত গুনাহের কাজ আছে, যত পাপাচার আছে, সব চালাইতে থাকি। রোজা মানে শুধুমাত্র পেটের রোজা না, রোজা মানে শুধু মুখের রোজা না, রোজা মানে 2 ঠোঁটের রোজা, রোজা মানে হাতের রোজা, রোজা মানে পায়ের রোজা, রোজা মানে চোখের রোজা, রোজা কানের হয়, রোজা আপনার মাথার হয়, ব্রেনের হয়, রোজা পুরো শরীরের হয়। আপনি মন দিয়ে খারাপ চিন্তা করবেন না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখবেন না, কান দিয়ে খারাপ জিনিস শুনবেন না, হাত দিয়ে খারাপ জিনিস ধরবেন না। এই সবগুলো রোজা। রোজা শুধু পেটের হয় না, রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হয়। যে ব্যক্তি শুধু পেটের রোজা রাখে সে উপোস থাকে, আর যে মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরো শরীরের রোজা রাখে, চোখের রোজা রাখে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে না, হাতের রোজা রাখে, হাত দিয়ে খারাপ জিনিস ধরে না,
মুখের রোজা রাখে, মুখ দিয়ে খারাপ জিনিস বলে না, খারাপ কথা বলে না, মিথ্যা কথা বলে না, হারাম উপার্জন করে না, পাও দিয়ে খারাপ পথে যায় না, মনে খারাপ চিন্তা করে না, কান দিয়া গান বাজনা শুনে না, হারাম কথা শুনে না, এই ব্যক্তি হলো আসল রোজাদার। এই ব্যক্তি শুধু পেটের রোজা রাখে নাই, সে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের রোজা রাখছে। চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আপনি পাক্কা নিয়ত করেন যে আমার জান যাক জীবন যাক, আমি খারাপ পথে যাব না, আমি এই রমজান মাসটা ভালো পথে চলবো। যেই বন্ধুর কারণে খারাপ পথে যায় ওর সাথে কোনো যোগাযোগই করব না, ওর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবো আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যে জান্নাত আশা করেন, কিসের বিনিময়ে ভাই? কোন মুখে জান্নাত চাইবেন? আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার একটা বন্ধু ছিল, অনেক ভালোবাসতাম ওরা ছাড়া আমার দিন চলতো না। আল্লাহ যেহেতু ওর মধ্যে বদ অভ্যাস আছে, ওর কাছে গেলে আমার মিথ্যা বলা হয়, ধূমপান করা হয়, মাদকের অভ্যাস হয়, খারাপ পথে চলে যায়, ও মানুষটা সুবিধার না, নামাজ পড়ে না, ওর কাছে গেলে আমার নামাজ পড়া হয় না, এই জন্য আমি ওরে ত্যাগ করছি, ওরে ব্লক মারছি, ওর থেকে দূরে সারছি, আমি একটা ভালো বন্ধু গ্রহণ করছি। আমার প্রাণের চাইতে প্রিয় বন্ধুটাকে আমি ছেড়ে দিছি, ত্যাগ করে দিছি, সম্পর্ক ছিন্ন করছি আল্লাহ তোমারে পাওয়ার জন্য, তোমারে খুশি করার জন্য। এই মুখ নিয়ে আল্লাহর কাছে গেলে কিয়ামতের ময়দানে জান্নাতটা চাইতে পারবেন, চাওয়ার মতো মুখ থাকবে। আল্লাহর জন্য যদি আপনি একটা খারাপ কাজও না ছাড়েন, একটা বদভ্যাসও না ছাড়েন, কোন মুখে আল্লাহর কাছে আপনি জান্নাত চাইবেন? আপনার সামনে 2 নম্বর পথে উপার্জন করার রাস্তা পাইছেন একটা, চিটারি করে মানুষে ফাঁকি ঝুঁকি দিয়ে ইনকাম করবেন। আপনি খারাপ কাজ করবেন, সুযোগ আছে সামনে, আপনি সেটা যদি করেন তাহলে আপনার জীবনের রোজা ভেঙে ফেললেন। আর যদি বলেন না আমি তো ওই যে জীবনের রোজা আছি, আল্লাহ যে নিষেধ করছে এগুলো করতে, এই জন্য আমি হারাম করবো না, আমি যাবো না অন্যায় পথে, তাহলে আপনি জীবনের রোজাটা রাখলেন। জীবনের রোজা ভাঙলে সেও একটু মজা পায়, একটু বিড়ি খায়, একটু মদ খায়, একটু হারাম খায়, একটু চুরি করে কামায়, একটু গালে দিয়া মনে জাল মিটায়, মানুষকে মাইরা মাস্তানি করে আপনার বাকাওয়াতি জাহির করে। এরকম জীবনের রোজা ভেঙে ফেললে, আল্লাহর আদেশ নিষেধগুলো ভেঙে ফেললে, হারাম কাজ করলে, অন্যায় কাজ করলে সাময়িকভাবে একটু মজা পায়, তৃপ্তি পায়, ওই যে ছেলেটা যেরকম পাইছে সেরকম। কিন্তু এই তৃপ্তিটাকে যদি জান্নাতে যে নেয়ামত পাওয়া যাবে জীবনের রোজা যদি রাখতে পারে, হারাম কাজ যদি ছাড়তে পারে, অন্যায় যদি না করে, আল্লাহর ভয় যদি অন্যায় থেকে বেঁচে থাকতে পারে, সেই ব্যক্তি আর আপনার রমজানের রোজা যেরকম সূর্য ডুবার পর পর শান্তি পাওয়া শুরু হয়, খাওয়া শুরু হয়, জীবনের সূর্য ডুবার পরে যে জান্নাতের নেয়ামত শুরু হবে, ওইটার তুলনায় দুনিয়াতে এসে দুনিয়ার জীবনের রোজা ভাঙলো, কিছু আপনার ভোগ উপভোগ করলো, কিছু সুখ শান্তি করলো, গাড়ি বাড়ি করলো, চুরি ডাকাতি করলো, দুর্নীতি করে সম্পদ করলো, সে কামাই করছে। কিন্তু ইমানদার ব্যক্তি পুরো জীবনভর রোজা রেখে আল্লাহর হারাম কাজ থেকে বেঁচে থেকে তার অনেক কষ্ট হয়, তার চলতে অসুবিধা হয়, তার মাস চলে না, কারণ সে হালাল পথে চলে, তার চেহারা শুকিয়ে আসে, সে অন্যায় পথে যেতে পারে না। ওই রোজা রাখার মতো তার অনেক কষ্ট হয়, কষ্ট মষ্ট করে জীবনের সূর্য ডুবা পর্যন্ত যদি সেদিন রোজা রাখতে পারে, তাহলে জীবনের সূর্য ডুবা লাগে না। জীবনের সূর্য ডুবার আগেই আল্লাহর ফেরেশতারা কোরআন আয়াতে বলে দিয়েছে, এসে তাকে বলে দে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো শঙ্কা নেই, তুমি গোটা জীবন রোজা রেখেছো, আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলেছো, তুমি হক হালালে চলেছো, অন্যায় পথে চলো নাই, খারাপ লোকের সাথে উঠো নাই, বসো নাই, তুমি সারা জীবন ভালো চলেছো। অতএব আর একটু সবর করো, তোমার জীবনের সূর্য ডুবে যাবে, আর সাথে সাথে জান্নাতের সাথে তোমার কানেকশন হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে রমজানের রোজা ভাঙলে যেরকম খানা যায়, পেট ভরা যায়, কিন্তু বাসি খানা, জীবনের রোজা যারা ভেঙে ফেলে, যারা অন্যায় অনাচার করে ফেলে, আরে রাখ তুই, কোরআন হাদিস আগে করে লই, আকাম কুকাম করে যারা, হারাম পথে যারা চলে, তারা একটু স্বাদ পায়। কিন্তু যে কষ্ট করে জীবনের রোজাটাকে ধরে রাখতে পারে না, আমি হারাম পথে যাব না, আল্লাহর ভয়ে সে সতর্ক থাকে, ওই ব্যক্তি তার জীবনের সূর্য ডুবার সাথে সাথে তার যে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ইফতারের ব্যবস্থা থাকে, সেই ইফতার ফেরেশতারা যখন তাকে আদর করে খাওয়াতে থাকে, তখন ওইটার তুলনায় দুনিয়ার এই যে সমস্ত গাড়ি বাড়ি চুরি ডাকাতি 2 নম্বরই করে যারা কামাই করলো, এগুলো হলো ওইটার তুলনায় ওই বাসি খানার মতো। জীবনের রোজা যারা ভেঙে ফেলে, এদের মরার আগে থেকে ফেরেশতাদের দৌড়ানি খায়, তারা ইমানদারদের জান্নাতের নেয়ামত ভোগ করতে পারে না। ভাইরা, এই রমজানের রোজা যে আমাদের কত কিছু শিখায়, কত কিছু বলে, কত বার্তা দেয়, কত মেসেজ দেয়, এগুলো আমরা বেশিরভাগ মানুষ জানি না। আল্লাহ আমাদের সবাইকে রমজানের মর্ম বোঝার তৌফিক দান করুন, রোজার মর্ম বোঝার তৌফিক দান করুন। রোজার মর্ম বুঝে রোজা রাখবো তো ইনশাআল্লাহ।